প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিনোদন অঙ্গন নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আনন্দবার্তা। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি বর্ষা। প্রতি সপ্তাহে আমরা আপনাদের বিনোদন জগতের সর্বশেষ খবরাখবর জানিয়ে থাকি। চলুন দেখে আসি আজকের আনন্দবার্তায় কি কি থাকছে। কঞ্জুসের ৭০০তম প্রদর্শনী, সমাধান না পেলে ১২ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহ বন্ধ, এ নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে পরিচালক ও প্রদর্শক। আসিফের অভিনয়ের আত্মপ্রকাশ। নারী দিবসকে কেন্দ্র করে সিনেপ্লেক্সে চলছে ক্যাপ্টেন মার্ভেল। পর্দা নামল আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসবের। ১০ সঙ্গীত শিল্পীর যুগপূর্তি উৎসব। লোকনাট্য দলের পরিবেশনায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কঞ্জুসের ৭০১তম প্রদর্শন অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবার সন্ধ্যা ৭টায়। ৩০ বছর ধরে নাটকটি মঞ্চায়ন করছে লোকনাট্য দল। অবশ্য কঞ্জুস নাটকের ইতিহাস আরও পুরনো। তারিক আনাম খান ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে অনুবাদ করেন কঞ্জুস নাটকটি। জীবদ্দশায় মলিয়ের সমালোচকদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছেন, কিন্তু তার নাটক দেশে দেশে মানুষের মধ্যে কত যে শক্তি সঞ্চয় করেছে তা কঞ্জুস নাটকটি দিয়েই বোঝা যায়। বরাবরই প্রশংসা পেয়েছে কঞ্জুস, এগিয়ে থেকেছে প্রদর্শনীর ক্ষেত্রে। সমাধান না পেলে ১২ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহ বন্ধ, এ নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে পরিচালক ও প্রদর্শক। পর্যাপ্ত সিনেমার অভাব ও বিদেশি সিনেমা আমদানি বন্ধ থাকার কারণে প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বর্তমানে প্রেক্ষাগৃহের সংখ্যা ১২৩৫ থেকে ১৭৪-এ নেমে এসেছে, আর দেশীয় সিনেমা নির্মাণ হচ্ছে ৩৫ থেকে ৪০টি। সিনেমা হল ১২৩৫ থেকে ১৭৪-এ নেমে দাঁড়ানোর পরও দেশীয় ছবি নির্মাণের সংখ্যা ৩৫ থেকে ৪০টাতে নেমে যাওয়ার পরও পরিচালক এবং শিল্পীদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে কেবলমাত্র এই খুড়া অজুহাতে উপমহাদেশীয় ছবি আমদানির বিরোধিতা করা হচ্ছে। রাজ্য সৃষ্টিকারী বিএনপি, জামায়াত ও হেফাজত কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পরিচালক এবং শিল্পীদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে কেবলমাত্র এই খোড়া অজুহাতে উপমহাদেশীয় সিনেমা আমদানির বিরোধিতা করা হচ্ছে। তারা ৪৭ বছর প্রোটেকশন পাওয়ার পরও সিনেমার গুণগত মান নিচের দিকে নেমে যাচ্ছে ক্রমাগত। প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার নওশাদ বলেন, সিনেমা হল টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সিনেমা নেই। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হলের মালিকরা দিশেহারা হয়ে পড়ছেন। এখন যে সিনেমার যে একটা ক্রাইসিস চলতেছে সিন্স শুরু এই জানুয়ারি থেকে আমাদের কোনো ছবি কিন্তু আপনার দেখবেন যে রিপোর্টাররা যে রিপোর্ট করতেছে ৯টা ১০টা ছবি রিলিজ হচ্ছে, কোনোটাই ব্যবসা করতে পারেনি। সেজন্য আগামী ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন প্রমুখ। অপরদিকে চলচ্চিত্র পরিচালকরা বলেন, হল বন্ধ করে সমাধান হবে না। হলের মান, পরিবেশ ও টিকিটের সঠিক মূল্য নির্ধারণ করলেই হলে দর্শক সমাগম হবে। মধুমিতা যদি একটা ছবি ১৫০ টাকা টিকিট বিক্রি করে, সে পাচ্ছে ১২০ টাকা, আর আমার প্রডিউসার পাচ্ছে ৩০ টাকা। তারপরেও যেখানে ১২০ টাকা উনি পান, উনি বলছেন উনি তার প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারছেন না। আর যে ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি টাকা ইনভেস্ট করে, সে ওই ৩০ টাকার হিসাব করলে সে পায় গিয়া কিন্তু ১০ টাকা। তাহলে সে কীভাবে তার প্রজেক্ট করবে, এইটাও আমি তাদেরকে জিজ্ঞাসা করছি। এই সিনেমাটাকে ভালোবাসার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমরা এতই অবহেলিত, আমাদের দিকে কেউই তাকায় না। আমাদের যেহেতু কৃষ্টি সংস্কৃতি বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার ছবির প্রতি, বাংলাদেশের ছবির প্রতি আমাদের দেশের দর্শকদের প্রচুর আগ্রহ রয়েছে। শুধুমাত্র বলবো যে হল মালিকরা আপনারা নিজেদের হলে নিজেদের মেশিনগুলি লাগানোর ব্যবস্থা করুন। এটা আসলে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আপনারা যদি নিজেদের ব্যবসা নিজেরা না করেন, আমরা বলছি আমরা কখনোই চাইবো না এই দেশে, এই স্বাধীন রাষ্ট্রে
যে বিদেশি ছবি এসে পরাক্রমশালী হয়ে উঠবে, আমাদের দেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব কিছু বদলে দেবে, এটা আমরা কখনো চাইব না। এছাড়া চলচ্চিত্রের বর্তমানে সংকট পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে সরকারের হস্তক্ষেপ আশা করেন। আমার জন্য সেই মানুষটা শুধুই একজন। আনন্দবার্তা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। গ্রিপ মিউজিক বাংলার ব্যানারে প্রথমবারের মতো আত্মপ্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী আসিফ ইকবালের অভিনয় শিরোনামের মিউজিক ভিডিও। অভিনয় শিরোনামের এই গানটি অতি শিগগিরই গ্রিপ মিউজিকের অফিসিয়াল সকল অনলাইন মাধ্যম সহ বাজারে সিডি পাওয়া যাবে। গ্রিপ মিউজিক বাংলা ইতোমধ্যে ভারতের নানা প্রদেশের জনপ্রিয় শিল্পীর সঙ্গীত ও মিউজিক ভিডিওর অনলাইন মাধ্যম সহ সিডি আকারে বাজারে এনেছে। উল্লেখ্য, গ্রিপ মিউজিক বাংলা এবছরই আসিফ আকবরের কণ্ঠে বলিউডের চলচ্চিত্রে গান গাওয়ার পরিকল্পনা চলছে। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আসিফ। আমার নতুন গান আজকে রিলিজ হয়েছে অভিনয় টাইটেলে। গানটি বের হয়েছে ইন্ডিয়ান কোম্পানি গ্রিপস মিউজিক থেকে, গ্রিপস মিউজিক বাংলা থেকে। এই প্রথম আসলে দেশের বাইরে, মানে বাংলাদেশের বাইরে থেকে আমার কোনো গান রিলিজ হলো। গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে ওখানেই, আর অডিওটা আমরা এখানে করেছি শ্রীপ্রীতমের কথা, সুর আর সঙ্গীত করেছেন জেকে মজলিস। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে ট্যালেন্ট আছে আমাদের গান, কথা, সুর, সঙ্গীতে বা গায়ক গায়িকাতে, আমরা যদি গ্রিপসের মাধ্যমে ভালো অপশন থাকে মুম্বাইতে কাজ করার, আমাদের সেই ট্যালেন্টগুলো মেলে ধরতে পারবো। আর মিউজিক ভিডিওতে আমি এখানে ছিলাম না এই কারণে, এটার গানটা চিত্রায়ন হয়েছে ইন্ডিয়াতে, এবং যেহেতু ইন্ডিয়ায় থাকেন ওরা, হয়তো ভবিষ্যতে কোনো কাজ হলে আমরা ঢাকাতেই করব। আর শুভকামনা থাকলো পুরো ইউনিটের জন্য। আমি হলাম তোর স্মৃতিতে হয় তোকে ছাড়া একলা থাকার বল না কি উপায়। So Skrulls are the bad guys. নারী দিবসকে কেন্দ্র করে সিনেপ্লেক্সে চলছে ক্যাপ্টেন মার্ভেল। কমিক দুনিয়ায় ক্যাপ্টেন মার্ভেল চরিত্রটির প্রথম আগমন ঘটে 1968 সালে মহাশূন্যের এলিয়েন মার্ভেল এর মানব সঙ্গী হিসেবে। 70-এর দশকের মধ্যের দিকে যাকে ডাকা হতো মিস মার্ভেল নামে। কমিক্সের পাতায় 1982 সালে ক্যান্সারের কারণে মারা যায় মূল মার্ভেল। 2012 সালে মিস মার্ভেলকে দেয়া হয় ক্যাপ্টেন মার্ভেলের খেতাব, এবং যা পরবর্তীতে দেখা যায় সেলুলয়েডের পর্দায়। নারী সুপারহিরো কেন্দ্রিক ক্যাপ্টেন মার্ভেল সিনেমাটি 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তি পেল হলিউডে এবং ঢাকার স্টার সিনেপ্লেক্সে। ক্যাপ্টেন মার্ভেল পরিচালনা করেছেন অ্যান্না বলডেন ও রায়ান ফ্লেক। এই চলচ্চিত্রে ড্যানভারের শৈশব ও কৈশোরে কিছু সময়কালকে তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে দেখানো হয়েছে তার সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টিও। এতে ক্যাপ্টেন মার্ভেল বেশে অস্কার জয়ী অভিনেত্রী ব্রি লারসনকে হাজির হতে দেখা গেছে। সিনেমাটির ব্রি লারসন ছাড়া আরও অভিনয় করেছেন জুড ল, বেন মেলডেনসন, জিমন হুনসু, লি পেইস ও গেমা চ্যান প্রমুখ। ক্যাপ্টেন মার্ভেল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কোনো নারীকে।
তাই এই চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল। এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাগশিপ বলবো সিনেমা হল, কেননা আমাদের বসুন্ধরা শপিং মলে যে সিনেমাটা আছে এখানে আমাদের 6টা স্ক্রিন মধ্যে সবচেয়ে বড় স্ক্রিনটা হচ্ছে এখানে প্রায় 500 জন আমরা অ্যাকোমোডেট করতে পারি। আর আমি বলবো স্ক্রিনের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় স্ক্রিন এবং মার্ভেলের প্রতি বাংলাদেশে মানে বিশাল ইন্টারেস্ট। আমরা এর আগেও দেখেছি যে আমরা অ্যাভেঞ্জার্স যতগুলো সিরিজ করেছি প্রচুর ইন্টারেস্ট, আর সামনে যে এন্ড গেম যেটা আসছেন অ্যাভেঞ্জার্সের এটার উপর অনেক ইন্টারেস্ট আছে। যারা মার্ভেল ফ্যান আছে তারা ছাড়াও যারা মার্ভেল দেখে না তারাও আসুন দেখুক, এটা একটা খুবই এন্টারটেইনিং একটা ছবি। সময় হলো আরও একটি বিরতি নেবার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন এই বার্তা নিয়ে 2 মার্চ চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে 10 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, যেখানে অংশগ্রহণ করেছিল 32টি দেশের শিশু কিশোরদের নির্মিত শতাধিকেরও বেশি চলচ্চিত্র। My film name is 5 Rupiah, 5 rupees. I think it's a very, very lovely festival. There's so much of warmth, there is so much of energy that the whole place is coming alive, the whole festival is alive. So I think it's a great festival to be in. And you know, the energy is very infectious. Everybody is kind of energized and it's a wonderful feeling. শুক্রবার বিকেলে সপ্তাহব্যাপী উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে 11টি চলচ্চিত্রকে পুরস্কৃত করার মধ্য দিয়ে পর্দা নামল শিশু নির্মাতাদের এই উৎসবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক মুন্নি মোর্শেদ সহ বিশিষ্ট জনেরা। প্রথমত ছোট বাচ্চাদেরকে নিয়ে যে কোনো উদ্যোগ আমি খুব পছন্দ করি, আমি ভালোবাসি, তাই না? এর আগে আমাদের এই ছিল গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, এই ধরনের ব্যাপারগুলো ছিল যেগুলো নাকি এক ধরনের। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওদেরকে ওয়ার্কশপ করাচ্ছি, ওরা ছবি তৈরি করছে, সেই ছবি ওরাই জাজ করছে, পুরস্কার দিচ্ছি, উৎসাহ দিচ্ছি। কাজে এটা এক ধরনের ক্রিয়েটিভ কাজ এবং আমি মোটামুটি নিশ্চিত আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ চিত্র পরিচালক যারা হবে, যারা বাংলাদেশের ছবি নিয়ে যাবে সারা পৃথিবীতে, দেখা যাবে খোঁজ দিলে এরা কোনো না কোনোভাবে আমাদের এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত ছিল, এখানে অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে। আমার ভীষণ মজা হচ্ছে, কারণ এত এই বাচ্চাদের যে রিয়াকশন একটা ছবি দেখে, ভীষণ ন্যাচারাল রিয়াকশন, সেটা খুব ভালো। কারণ বাচ্চাদের মধ্যে সব থাকে না, রং কিছু থাকে না, তাদের মনে যেটা লাগে সেটাই বলে। আর তারা প্রত্যেকটা জিনিসে কিছু ভালো ভালো ছবিও দেখছি এবং সেই ছবিগুলোতে সেই বাচ্চাদের রিয়াকশানগুলোও দেখছি, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর যদি ছবি বলতে চান, আমি বাংলাদেশি ছবি একটাই দেখেছি, একটা ডকুমেন্টারি দেখেছি, কিন্তু আমি ছবির কন্টেন্ট যদি বলেন এবং যে কন্টেন্টে কাজ হচ্ছে, যে ধরনের ডিফিকাল্ট এবং ইন্টেন্স কন্টেন্টে কাজ হচ্ছে, সেটা সত্যি প্রশংসনীয়। এই মঞ্চে যেভাবে হচ্ছে, যে স্কেলে হচ্ছে, সেই স্কেলে কিন্তু ইন্ডিয়াতে এখনও কিছু হয় বলে আমি জানি না, হলেও আমার জানা নেই। আমার খুব ভালো লাগছে এখানে এসে, আমি চাইবো আমার পরবর্তী ছবি নিয়ে আমি আবার আসি। এটি হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের 12তম আসর, অর্থাৎ এর আগে আরও 11টা আসর আমরা এরকম করেছি। ইভেন আমিও দ্বিতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অ্যাজ এ ডেলিগেট এসেছিলাম একটা সিনেমা বানিয়ে। সো এরকম এই বছরও অনেক সিনেমা আছে, আমরা প্রায় 32টি দেশের 179টি চলচ্চিত্র প্রদর্শন করছি এবার। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা আন্ডার 18 আছে তারা কিন্তু নিজেরা সিনেমা বানিয়ে জমা দেয় এবং তারা ডেলিগেট হিসেবে আমাদের উৎসবে আসেন। বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট, সনদপত্র এবং 10,000 টাকা করে পুরস্কার দেয়া হয়।
2006 সালে অনুষ্ঠিত হয়েছিল সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ 1-এর দ্বিতীয় আসর। সে মৌসুমে সেরা 10-এ ছিলেন সালমা, মুহিন, নিশিতা, রন্টি দাস, কিশোর, পলাশ, পুতুল, সাব্বির, বাঁধন ও পুলক। এরা প্রত্যেকেই গেল এক যুগ ধরে নিজেদের জড়িয়ে রেখেছেন বাংলা সঙ্গীতের সঙ্গে। 29 ডিসেম্বর গানের এই তরুণ তুর্কিরা পূর্ণ করছেন এক যুগের পথ চলা। আজকের আয়োজনটা আমাদের প্রত্যেকের অনেক দিনের একটা স্বপ্নের আয়োজন বলা যায়। আমরা অপেক্ষা করছিলাম যে যুগপূর্তিতে আমরা এরকম একটা আয়োজনের উদ্যোগ নেব, যেখানে আমরা নবীন, প্রবীণ এবং আমাদের পথ চলার শুরুতে আমরা যাদেরকে সঙ্গে পেয়েছিলাম, এই ব্যাচের আমরা যে 10 জন আছি তাদেরকে নিয়ে আমাদের এক যুগ পূর্তি হলো আজকে। আজকের যে আয়োজনটা আসলে আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমাদের 12 বছর টোটাল জার্নিতে আমাদের প্রত্যেকেরই অ্যাচিভমেন্ট বা আমাদের স্টেপটা আসলে আজকে আমরা সবার কাছে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, সেভাবেই আশাটা। আর এটি উদযাপনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা। প্রকাশ করতে যাচ্ছেন তাদের মিশ্র অ্যালবাম ভালোবাসার এক যুগ। এতে 10 জন শিল্পী গাইছেন 10টি গান। সঙ্গে থাকছে সম্মিলিত কণ্ঠে একটি দেশের গান। সব গানে সুর করেছেন মুহিন আর লিখেছেন জামাল হোসেন। আসলে ক্লোজ আপ 1 যখন শুরু হয় সেটা এই দেশের ছিল একটা নতুন ব্যাপার, এর আগে আমরা এমনটি দেখিনি। এটা একটা সুন্দর রিয়েলিটি শো ছিল, যার মাধ্যমে আমরা এক ঝাঁক তরুণ শিল্পী দেশে পেয়েছি। তাদের এই পথ চলা বেশ সুন্দরই ছিল। তারা একটা কম্পিটিশনের মাধ্যমে উঠে এসেছে, যেটা আগে কখনো হয়নি। এগুলো সঙ্গীতায়োজনে আছেন মুহিন, সাব্বির ও বিনোদ রায়। বিষয়টি নিয়ে মুহিন বলেন, আসলে প্রোগ্রামটা নিয়ে যদি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একসাথে এক যুগ। প্রত্যেকটি গান লিখেছেন শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, প্রত্যেকটি গান সুর করা আমার। আমরা যে একসঙ্গে আছি এর পিছনে নেপথ্যে আসলে সবগুলো মানুষই জড়িত, যারা এখানে গান গেয়েছেন। প্রত্যেকে আমরা এত ভালো বন্ধু একজন এক একজনের। এই যে একসাথে এক যুগ, আমাদের এক যুগের এই প্ল্যানিংটা সবাই মিলে একসাথে থাকার, এবং যতদিন আমরা বেঁচে আছি একসঙ্গে থাকতে চাই আপনাদের দোয়ায়। এর মধ্যে মুহিন, নিশিতা, পুতুল, সাব্বিরের গানের কাজ শেষ হয়েছে। অ্যালবামে থাকা বাংলাদেশ আমার বাংলাদেশ শিরোনামে একটি দেশের গানে তারা সবাই কণ্ঠ দিয়েছেন। অ্যালবামটি রঙ্গন মিউজিক মঞ্চ থেকে প্রকাশ হবে। নিজের বাড়ি তাহার সাথে দেব আড়ি, দেখবো আমি রাশি রাশি আকাশের নীলম হাসি, সুরে সুরে বলবো তোমায় ভালোবাসি ভালোবাসি। ছিল এই সপ্তাহের আনন্দ বার্তায় ছোট পর্দা বড় পর্দার সঙ্গীত আর মঞ্চ পড়া সহ বিনোদন অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন।